হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো বন্ধুরা, আজকে আমাদের এলাকায় বিয়ার আর অন বিয়ার খেলা শুরু হতে যাচ্ছে। ঈদের আজকে কয়দিন? না, ষষ্ঠ দিন। তো ঈদের ষষ্ঠ দিন আজকে বিয়ার অন বিয়ার খেলা। তো বন্ধুরা, খেলাটা একটু পরে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন যে সবাই মাঠে, যার যার মাঠে অবস্থান করতেছে খেলার জন্য। তো প্রচুর পরিমাণ দর্শক আছে, মাঠে আনা আছে কানা যে প্রচুর দর্শক। ঠিক আছে, নামবি না? তো বন্ধুরা দেখেন, অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। রেফারি আপনাদের দুই সাইডে খেলোয়াড়গুলা মাঠে অবস্থান নিতেছে। এই মাঝে আমাদের বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমন সরকার, উনি মাঠে উপস্থিত আছেন। খেলার পরিচালনা আছে নাজমুল। তো এখন উদ্বোধন করে দেবে বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমন সরকার, উনি মাঠে নামে পড়ছে। তো পোলাপান দেখেন মাঠে আনাচে কানাচে, পোলাপানের অভাব নাই। তো বন্ধুরা দেখেন, আমি এখন মাঠের ভিতরে যাচ্ছি। সবাই মাঠে অবস্থান নিতেছে। কিছুক্ষণ পরে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। আমরা যারা খেলা দেখছি সবাই রাস্তাতে দাঁড়িয়ে যাই। সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব সবাই মিলেমিশে খেলবে। আর তবে যিনি রেফারির দায়িত্ব পালন করবেন, তার লাইন্সম্যান হিসাবে যারা থাকবেন, কোনো পক্ষপাতিত্ব করার কোনো অবকাশ নাই। যেটা বাস্তব, যেটা চোখে ধরা পড়বে সেটাই করবে। আর আমি ধারণার থেকে বলছি, যারা বিবাহিত আছো তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বিভিন্ন জায়গায় যে 3টা খেলা হয়েছে, 3টাতে বিবাহিত যারা তারা জয়লাভ করেছে, কিন্তু আমাদের এই গ্রামে সম্ভাবনা কম দেখতেছি। যাই হোক, আমাদের অবিবাহিত যারা আছে তারা যদি ভালো করতে পারে, আমি আশা করতেছি যে তারা ভালো করবে। যাই হোক, ভালো খেলে যদি তারা জিততে পারে তাদেরকে অবশ্যই স্বাগতম। তবে বিবাহিত হিসাবে আমি বিবাহিতদেরকে বলবো, তোমরা তোমাদের আপনার চেষ্টা করে যাবে। আর সবারই একটু লক্ষ্য রাখতে হবে যে ওয়ান বিয়ারদের মধ্যে যারা ভালো করবে মোটামুটি ভাবে, এরকম 2-3 জন প্লেয়ার সিলেকশন করে আমরা মেডেল টেডেল দিব না, তাদের গার্জিয়ানকে বলে দিব অবশ্যই 6 মাসের মধ্যে তা করে বিয়ে করায় ফেলাম। ফাউল করার কোনো মন মানসিকতা যেন না থাকে। তোমরা একেবারে নিজেরা নিজেদের মধ্যে খেলাধুলা করতেছো, এটাই মনে করি করবে। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান হইবে, আর বিশেষ করে চ্যানেল আই কৃষকের ঈদ আনন্দ বলতে একটা অনুষ্ঠান করে সিরাজের উপস্থাপনায় এই অনুষ্ঠানটা করেছে। ঠিক সেই রকম অনুষ্ঠানেরই এটা একটা ধারাবাহিকতা, এটা অংশ আমি মনে করি। এখানে যারা আছেন, এই যে বিশেষ করে আমাদের এই এলাকার যারা, তাদের জন্য এটা একটা ঈদের উপহার। তো বিভিন্ন জায়গায় ঈদ পরবর্তীতে 2-3টা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আজকে এটা এখানে অনুষ্ঠিত হইতেছে। আমি আশা করব যে এইটা ঐতিহ্যগতভাবে আমরা ধরে রাখবো, এবং যারা আমাদের গ্রামের বিশেষ করে যারা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না, আনন্দ উপভোগ থেকে বঞ্চিত থাকে, তাদেরকে আনন্দ দেওয়ার স্বার্থে আমরা এইটা সব বছর ইনশাল্লাহ আয়োজন করব।
এবং একটু গোটা করে আয়োজন করব, সেখানে পুরস্কারে ভালো একটা পুরস্কারের ব্যবস্থাও আমরা করব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই খেলা সুন্দর হোক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি।